যোগাযোগের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা এসেছে বাংলা বান্ধা সীমান্তে। আমরা দেখছি আমরা 0 পয়েন্টে এসেছি। বাংলা বান্ধা 0 পয়েন্ট তো পার হলে শিলিগুড়ি, আর আমাদের এই দিকটা হচ্ছে তেঁতুলিয়া। একটা দারুণ জায়গা, তার সৌন্দর্য, আমাদের একটা বন্ধন গড়ে উঠছে যেমন দুই দেশের মধ্যে। এখানে আমরা বুঝতে পারছি, অনুভূতিগুলো পাচ্ছি আর একটি দেশের পাচ্ছি। আসুন আমরা একটু কথা বলি। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে স্যার, আপনারা সবাই আছেন এজন্য আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, এখানে কি এর আগে কখনো এসেছেন আপনি? না স্যার, কখনো আসা হয়নি, এইবারই প্রথম। হ্যাঁ, আপনাকে কেমন লাগছে? জি স্যার, খুব ভালো লাগছে, কখনো তো আসি নাই, প্রথমবার আসলাম, ভালো লাগতেছে। কেমন লাগছে তোমাদের আজকে এখানে এসে? এসে তো ভালোই লাগছে, কিন্তু সাথে সাথে অনেক রোদও আছে। বন্ধুদের সাথে অনেক ছবি তুললাম, গল্প করলাম, রিলস বানাইলাম, এবার পরের ডেস্টিনেশনে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনার কেমন লাগছে তোমাকে আজকে? তোমার অনুভূতিটা ব্যক্ত করো। আমার অনুভূতি আজকে মোটামুটি ভালো। ভার্সিটিতে এসে দ্বিতীয়বার পিকনিকে আসছি, অনেক ভালো লাগছে। ওকে, আর তোমার? ভালোই লাগতেছে, জাস্ট একটু রোদটা বেশি লাগছে। রোদটা বেশি লাগছে, সোনালি রোদ যেন আকাশে ফুটেছে না? গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের এই আয়োজনে কেমন লাগছে শিক্ষার্থীদের সাথে এসে? গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আজকের এই বার্ষিক আনন্দ ভ্রমণ, এটি আসলে আমাদেরকে আনন্দে অভিভূত করিয়েছে এবং আমরা সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থী আজকে এমন একটি পরিবেশ পেয়েছি যে পরিবেশে আমাদের মধ্যে আনন্দের এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের একটা একাকার রূপ ধারণ করেছে এবং আমরা ভবিষ্যতে এই সম্পর্কটার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগকে একটি অনন্য বিভাগে রূপান্তরিত করব এবং এটা শক্তিটা আমরা আসলে এই আনন্দ ভ্রমণ থেকেই পাবো, আমি এটা ওতপ্রোতভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। এবার আমি নিয়ামন আর ম্যামের কাছে আসতে চাই। আপনি একটু বলুন কেমন লাগছে আপনার আজকের এই পিকনিক, আমাদের এই যে সম্মেলন, এই যে আমাদের বন্ধন? সর্ব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। সবাই মনে হয় একসাথে অনেক দিন পরে হই হই রই রই করে উঠলাম। আর হচ্ছে যে মনে হচ্ছে যে আমাদের কোনো ঝামেলা নাই, মুশকিল নাই, আমরা খুব ভালো আছি। আমরা যেন এরকম থাকি। এই মুহূর্তে আমার একটু খিদা লেগেছে, এটা হচ্ছে ঘটনা। Again. আমরা সবাই আজার নেই আজার নেই।